শান্তির জন্য কি লাগবে? ভালো করে মনোযোগ দিয়ে বোঝেন। যেই ব্যক্তি বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এ কখনো মুসলমান থাকতে পারে না। একে তওবা করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। গঠনমূলক আলোচনা করেন, রাজনৈতিক আলোচনা বন্ধ করেন। কোথায় আলোচনা করেছে রাজনৈতিক আলোচনা? না, এই স্লিপ কে দিল? স্লিপ কে দিলেন? রাজনৈতিক আলোচনাকে আমি করেছি। এ জোরে বলেন করেছি। শান্তির জন্য কি লাগবে? হাদিসের বাইরে কোনো কথা হয়েছে? তাহলে কোরআন হাদিসের বাইরে আলোচনা হলো কিনা এটা হুজুর বুঝবে। যার পেটের মধ্যে বোমা মারলে সূরা ফাতিহা বলতে পারবে না, ও কেমনে বুঝলো যে আলোচনা কোরআন থেকে হচ্ছে নাকি বাইর থেকে হচ্ছে? সময় কম, আর আপনারা ডিস্টার্ব করার চেষ্টা করবেন না। কথা কোরআন থেকেই হবে ইনশাআল্লাহ। এক নেতা বক্তব্য দিলেন, বিশাল বড় দল, বিশাল বড় দলের বিশাল বড় নেতা কি বক্তব্য দিল? বলল কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই বক্তব্য কে দিয়েছে আপনারা জানেন না? নাম বলার দরকার নাই, গভীর মনোযোগ লক্ষ্য করুন। উনি বললেন কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আর আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। ভালো করে মনোযোগ দিয়ে বোঝেন। যেই ব্যক্তি বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এ কখনো মুসলমান থাকতে পারে না। একে তওবা করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। গঠনমূলক আলোচনা করেন, রাজনৈতিক আলোচনা বন্ধ করেন। কোথায় আলোচনা করেছে রাজনৈতিক আলোচনা? না, এই স্লিপ কে দিল? স্লিপ কে দিলেন? রাজনৈতিক আলোচনাকে আমি করেছি। এ জোরে বলেন করেছি। রাজনৈতিক আলোচনা হচ্ছে, কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই। এখন কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে কিনা এটা আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই? এখন এই আলোচনা করা কি রাজনীতির আলোচনা? এটা কি কোনো দলীয় আলোচনা? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। গত 16 বছর আমরা কম জ্বালাই ছিলাম না। এই বাংলাদেশে আমরা কোরআনের কথা বলতে গেছি, মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, বক্তাকে মঞ্চ থেকে গ্রেফতার করা হয়েছে। এখন যদি কোরআনের মাহফিলে কেউ বাধা দেয়, পিঠের চামড়া থাকবে না। কথা কোরআন থেকেই হবে। আগে বসেন, ওয়াজ তো শুরু হয়নি, ওয়াজ আমি কেবল শুরু করতেছি। এখানে লিখেছে কোরআন হাদিসের মাধ্যমে আপনি গঠনমূলক আলোচনা করেন, রাজনৈতিক কথা বলবেন না। তা আমি কোরআন হাদিস থেকে কথা বলতেছি না, রাজনীতির বক্তব্য দিয়েছি। গভীর মনোযোগ লক্ষ্য করেন। এখানে বসেন, কোরআন হাদিস খোলেন, কোরআন হাদিসের বাইরে কোনো কথা হবে না। আল্লাহর কোরআন বলেছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে আমি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনের মধ্যে যদি সব কিছু থাকে, শুধু মনে হয় রাজনীতির কথা নাই? কি মনে হয়? এই আমার দিকে তাকান। কোরআনের একটা নাম হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? মুলক শব্দের অর্থ হলো রাজত্ব। জোরে বলেন মুলক অর্থ কি? রাজত্ব বা রাজ্য। গভীর মনোযোগ আমার দিকে লক্ষ্য করেন। রাজত্ব বা রাজ্য। আর রাজনীতি কাকে বলে? রাজ্য পরিচালনার জন্য যেই নীতির দরকার, এই নীতিকেই রাজনীতি বলা হয়। কথা কি বুঝেছেন? তাহলে যেই আল্লাহ রাজ্য নামে সূরা দান করলেন ওই কোরআনের মধ্যে, আর সেই কোরআনে কি রাজ্য পরিচালনার নীতি দেয়নি? এ জোরে বলেন দেয়নি? বরং আমি তো মনে করি কোরআনের মধ্যে যেই রাজনীতি আছে ওটাই হলো আসল রাজনীতি। আর বাংলাদেশে যেগুলো চলে এগুলো হলো পিয়াক নীতি আর দুর্নীতি। আরে ভাই, আপনারা কোরআনের রাজনীতি করতে পারেন না, এটা আপনাদের ব্যর্থতা। আপনাদের উচিত ছিল কোরআনের রাজনীতি করা, কারণ আপনি মুসলমান বলে পরিচয় দেন, আপনিও করতে পারেন না। আমরা আলেমেরা যদি কোরআনের কথা বলি তখন আপনাদের চুলকনি শুরু হয় কেন? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন তোমরা যদি মুসলমান হও তোমাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে, এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যদি তোমরা মুসলমান হও এই জমিনের ভেতরে দিন কায়েমের জন্য
তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমানদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে, এই দল যখন ক্ষমতায় যাবে চারটি কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করার ঘোষণা দেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। যদি আপনাদের খটকা লাগে একটু দয়া করে লিখে নেন, আগামীকালকে কোরআন খুলে আপনারা দেখবেন। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আপনি যদি আপনার নেতার রাজনীতি করতে পারেন, আমি কি রাসূলের রাজনীতি করতে পারবো না? আমি কি কোরআনেরটা করতে পারবো না? আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার কোন নেতার পেছনে ঘুরো না, আসল নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? কোরআন লাগবে। জোরে বলেন কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? সুতরাং দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? কারণ আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন কোরআন বাদ যদি কেউ ব্যবসা করে এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আলহামদুলিল্লাহ বলেন। আরে বাবা, এ চাচা তো বাঘের বাচ্চা। কেরা তখন কই ছিল এই মুরব্বী? যুবক মানুষ যেটা পারেনি মুরব্বীরা করে দেখে দিয়েছে। এ সাইদুর ভাই, সাইদুর ভাই, আমাকে গরম পানি দেন আর ওই চাচাকে 1 কাপ লাল চা দেন। আমরা দুইজন যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদ যদি তোমরা জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করো, তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না, বরং মাঈশাতান দঙ্কা, তোমাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর যারা কোরআন মেনে চলবে না তাদেরকে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা 2 চোখকে অন্ধ করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে উত্তোলিত করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন যারা মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর তাদেরকে 2 চোখ কানা করে হাসরে কে উঠাবে? তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? এত কান ভরা দিলে কি ওয়াজ হয়? কঠিন বিপদ। একমাত্র সাইদুর ভাই দেখলাম বাঘের বাচ্চা। আল্লাহ কবুল করুক, আমিন কর। এ জোরে কোন আমিন। আচ্ছা
আচ্ছা শোনেন, এই যে হুজুর বসে আছে না, এর আগেও আমার মাহফিলে হুজুর ছিলেন, আপনাদের এলাকার সবচাইতে প্রবীণ আলেম। আমি আলোচনা কোরআন হাদিসের করতেছি কি বাইরে করতেছি এটাই হুজুর বুঝবে। হুজুর আলোচনা কোনো সমস্যা আছে? কোরআন হাদিসের বাইরে কোনো কথা হয়েছে? তাহলে কোরআন হাদিসের বাইরে আলোচনা হলো কিনা এটা হুজুর বুঝবে। যার পেটের মধ্যে বোমা মারলে সূরা ফাতিহা বলতে পারবে না, ও কেমনে বুঝলো যে আলোচনা কোরআন থেকে হচ্ছে নাকি বাইরে থেকে হচ্ছে? এ কথা কর না কা, গভীর মনোযোগ ভালো করে বোঝেন। সময় কম, আর আপনারা ডিস্টার্ব করার চেষ্টা করবেন না। কথা কোরআন থেকেই হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? আল্লাহর কোরআন বলছেন ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করুন, এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? হ্যাঁ ভাই মনোযোগ, ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথা কি বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সিরাজগঞ্জ সাজাদপুরেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন এই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে সিরাজগঞ্জ জেলা যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এ কথা বলেন হবে? আচ্ছা সিরাজগঞ্জ জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল কথা শোনেন। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই জমিনের মধ্যে ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায়ী করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে জমিনের ভেতরে কোরআন কায়েমের জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আসেন মূল আলোচনার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি। তার কারণ হলো সিরাজগঞ্জ জেলার মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে জমিনের ভেতরে আসল ইবাদত হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আমরা সারা দিন শুনেছি নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন বিজয়ের আন্দোলন হলো আসল ইবাদত। এর পেছনে কারণ কি? গভীর মনোযোগ, আমি আপনাদের কিছু যুক্তি দেই, ভালো করে বোঝেন। এই বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই মানুষকে নামাজের জন্য ডাকে, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো এই তাবলীগের কোনো বিপদ বাংলাদেশে আছে? এই বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। এই বাংলাদেশে যত প্রকার জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশ চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো?
আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের। এ কথা কোন কথা কোন? দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোতাকুতি কোন জিকির আছে? এ জোরে বলেন আছে? আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। জিকির হলো ফরজ ইবাদত। জোরে বলেন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকির যদি ফরজ হয় রাসূলের তরিকায় করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সহি কোনো জিকির। আর বাংলাদেশে তো জিকির চলে বসেন বসেন বইছে দেন। এ কথা কর না গে। গত কয়েকদিন আগে একটা মাহফিলে দেখলাম, একটা মাহফিলের মধ্যে কিছু শ্রোতা এই বাঁশ ধরে লাফাতে লাফাতে মাথা তুটে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। আচ্ছা জোরে বলেন তো, এগুলো কি জিকির না ফাজলামি? এদের এই সমস্ত ঝোলাঝুলি দেখে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা পর্যন্ত আমাদের ইসলাম ধর্ম নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। আর এদের এইরকম ঝোলাঝুলি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে, আমি বলবো নাকি? না রাগ করতেছেন আপনারা? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন? লাফায়া খোদারে পাইলে আগে পাই তো ব্যাং। কথা কর না কে? বলতিছে লাফ মারে মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। এইরকম ভণ্ড আছে না নাই? আসেন, জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়, আমি আপনাদেরকে বুঝাইতে চাই এইরকম জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে এদের বিপদ কি বাংলাদেশে আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি কোনো বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? বাংলাদেশে কোনো ইবাদত করলে বিপদ হয় না, একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন সেই ইবাদতের নাম কি? একটু বলেন দেখি। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। তার মানে বোঝা গেল এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করে কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার দিকে লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আমাদের নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা এই জমিনের মধ্যে নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি আস্তে করে বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় গভীর রজনীতে মদিনা রাস্তার মধ্য থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে, তাকে হত্যা করে ফেলা হয়েছে। এই কথা যখন হযরতে হানজালা সর্বপ্রথম জানতে পারলেন, ওই বাসর ঘরে বউটাকে বিছানার মধ্যে রাখার পরে এক দৌড় দিয়ে চলে গেলেন তিনি কূপের মধ্যে ফরজ গোসলটা আদায় করার জন্য। ওই কূপের মধ্য থেকে যখন তিনি পানি উত্তোলন করেছে, ওই পানিটা যখন শরীরের মধ্যে ঢালবে, বদ্দার মধ্যে পানি উঠায়া উপর দিকে উঠায়া যখন পানিটা শরীরের মধ্যে ঢালবে, এমন সময় আবার বাইর থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। হযরত হানজালা এই কথা শোনার পরে ওই গোসলের পানিগুলো ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে ওই বাসর ঘরের ভেতরে স্ত্রীকে বিছানার মধ্যে রাখার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে বাসর ঘরের মধ্যে থেকে বের হয়ে যখন তিনি দৌড়ানো শুরু করলেন, পিছন দিক থেকে তার বিবি তার চাদর ধরে টান মেরেছে, ওগো বোনের স্বামী আপনি যুদ্ধ করতে যাবেন,
উদের ময়দানে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার ফরজ গোসল বাকি, আপনি গোসল করে জিহাদের ময়দানে চলে যান। এই কথা শোনার পরে হানজালা বলে, ওগো পানের বিবি, আমি যদি যুদ্ধ করে, আমি যদি বাসর ঘরের মধ্যে থাকি আর গোসল করা শুরু করে দেই, গোসল করতে করতে যদি সময় বেশি পার হয়ে যায়, আর মুসলমানদের নবী উদের প্রান্তরে যদি শহীদ হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, এ হানজালা তুমি বাসর ঘরের মধ্যে ছিলা, মুসলমানদের নবী উদের প্রান্তরে শহীদ হয়ে চলে গেল, তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলা? তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব?